হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে আবারও চলে এসেছি খেতে। আর আমি আগের দিন বলেছিলাম না যে আমাদের লাউ মাছা ভেঙে ফেলা হয়েছে। তো একটা সাইড ভেঙে ফেলা হয়েছে আর এই একটা মাত্র মাচা আছে যেখানে এখনও পর্যন্ত লাউ হচ্ছে। তো আজকেই লাস্ট, আজকে এই লাউ কাটা হবে, তারপরে এই মাচাটাও ভেঙে ফেলা হবে। তাই ছোট বড় যত রকমের লাউ আছে সব কেটে ফেলা হবে। আর এই যে এই লাউগুলো দেখতে পাচ্ছ, এইগুলো না যখন লাউ মাচাটা ছিল ওর ভেতরে ভেতরে এই লাউগুলো ঢুকেছিল, যেগুলো দেখতে পাইনি। আর যার কারণেই এত বড় বড় হয়ে গেছে। আর এত বড় বড় লাউ তো আর বিক্রি হয় না, তাই এরকম ফেলে রাখা হয়েছে। আর এই লাউটার সাইজ ছিল বিশাল বড়, প্রায় 5-6 কেজি তো হবেই। তো সেটাই বোনকে বললাম, দেখ তো তুলতে পারিস কি না। তো ওই তুলে দেখছিল, প্রচুর ভারী ছিল, অনেক বড় ছিল লাউটা। তো এই যে এই সাইডটা পুরোটাই লাউ ক্ষেত ছিল। আর একটা সাইড মানে একটা মাচা ছিল সিম ক্ষেত, সেটা অনেক আগেই ভেঙে ফেলা হয়েছে। আর এইটা ছিল, আর এটা মানে মাচাটা ভেঙে গেছিলো, তো তারপর আর ঠিক করা হয়নি। আর একটা সাইডে নিচে এখনও লাউ গাছ আছে, মানে লাউ গাছগুলো বেঁচে আছে। তো তার মধ্যে থেকেও অনেক ছোট ছোট লাউ হয়েছিল। তো সেই সব লাউ কেটে ফেলা হবে আজকে, দিয়ে তারপর ওই পরের দিন ওই মাছটা ভেঙে ফেলা হবে। তো বাবা এদিকে লাউগুলো কেটে নিচ্ছে। আর এই লাউ কাটা হয়ে গেলে আমরা যাব কপি খেতে, কপি কাটতে। তো আমাদেরও এই খানিকটা জায়গায় কপি লাগানো হয়েছে। এই যে এটা আমাদের ক্ষেত। তো এর মধ্যে থেকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় কোথায় কপি আছে, একটু বড় সাইজ দেখে তারপর কাটতে হবে। আর এই কপি চাষ ভীষণ ঝামেলার, প্রচুর পরিমাণে স্প্রে করতে হয়। এই গরমে একটু ঝামেলা বেশি, স্প্রে করতে হয়। তারপর বেশি জল দেওয়া যায় না, জল আটকে থাকলে কপি পচে যাবে। আর বৃষ্টি হলেও প্রবলেম, এই যে কপির ওপর যদি জল জমে থাকে তাহলে ওই সাইডটা পচে যায়। তো এর জন্য কপি চাষ সাধারণত কেউ করতে চায় না, ভীষণ ঝামেলার কাজ এটা। যেমন ঝামেলা তেমন মানে খরচাও, প্রচুর পরিমাণে খরচ করতে হয়। তারপরে গিয়ে যদি দাম থাকে তো লাভ, না থাকলে লস, এরকম। যেমন এইবারে কপির একদমই দাম নেই, আগের বছর তাও একটু ভালো দাম ছিল, এইবারে একদমই দাম নেই কপির। আর প্রচুর পরিমাণে চাষ হয়। আর এই গরমে এইসব কপি টপি কেউ খেতেও চায় না তেমন, কিন্তু আমাদের এখানে প্রচুর চাষ হয়। গরম হোক, বর্ষা হোক, শীত হোক, শীতে একটু কম, কিন্তু গরম বর্ষায় প্রচুর পরিমাণে কপি চাষ হয়। আর আমার বাবা এই নিয়ে দুবার চাষ করছে, আমাদের আগের বার চাষ করা হয়েছিল আর এইবার, মানে এই নিয়ে দুবার। তো এইবারে কপি তো একদমই দাম নেই, প্রায় 10-15 হাজার টাকার লস। এখন বাজারে ওই 5 টাকা 6 টাকা, খুব বেশি 10 টাকা এরকম দামে কপি বিক্রি হয়। তাও কপির সাইজ দেখে বিক্রি হয়। বড় কপিগুলোর একটু দাম থাকে, ছোটোগুলোর বোধহয় কম থাকে, সেসব আমার জানা নেই। আর আমাদের এখান থেকে গাড়ি যায় মার্কেটে, মানে এখান থেকে গাড়িতে করে মাল পাঠানো হয়। আর সে আলাদা খরচ, গাড়ির আলাদা খরচ। তো খুব কম মানুষই বাজারে যায়, গাড়িতে করে মাল পাঠানো হয়। আর এদিকে বাবা দেখে দেখে কপিগুলো কাটছিল, আর আমি একটু হেল্প করছিলাম, কপিগুলো নিয়ে নিয়ে একটা জায়গায় রাখছিলাম। আর এই কপির পাতা ভীষণ নরম, একটু টাচ লাগলেই ভেঙে যায়, তাই মানে বেশি ঢোকা যায় না, এক লাইন লাইন করে ঢুকতে হয়। তার মধ্যে থেকে বাবা দেখে দেখে কাটছে। আর এই কপির পাতা শুদ্ধ নিতে হবে, নয়তো কপি বাজারে পাঠানোর সময় নষ্ট হয়ে যায়, দাগ হয়ে যায়। আর এদিকে শীতের আলু এখনও পর্যন্ত বিক্রি হচ্ছে, মানে এবার তো শীতেও তেমন আলুর দাম ছিল না, তো মানুষ সেটা রেখেছিল স্টোর করে, যে পরে দাম বাড়লে তখন দেওয়া হবে। কিন্তু এই গরমেও সেই আলু পচে যাচ্ছিল বলে এখন যা দাম পাচ্ছে তাতেই বিক্রি করে দিচ্ছে। তো ওইখানে পেছনে ওই আলুর বস্তায় সাজানো আছে, ওরা আলু ভরছিল বিক্রি করার জন্য, এরপর আলুগুলোও নিয়ে যাবে। আর এদিকে কোনো সবজিরই দাম নেই, মানে চাষিদের পুরোটাই লস। সবজি কিনতে গেলে তখন সবজির দাম ঠিক আছে অনেক বেশি, কিন্তু বিক্রি করতে গেলে তখন আর দাম থাকছে না। আর তারপর আমাদের দেখে দেখে কপি কাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর বস্তায় ভরার পালা। এইদিকে আমি এখানেও হেল্প করছিলাম বাবাকে, এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম কপিগুলো, আর বাবা ভরছিল। তো এই কপি গুনে গুনে ভরতে হয়, গুনে গুনে পাঠাতে হয়, পিস হিসেবে বিক্রি হয় যেহেতু। তো এই কপিগুলোই বাজারে আমাদের বিক্রি হয়েছে।
3 টাকা করে, 50 পিস 3 টাকা করে বিক্রি হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে একদমই দাম নেই কপির। তো এই যতদিন পারবে মানুষ এরকমভাবে কেটে কেটে দেবে, তারপর যখন ধৈর্য হারিয়ে ফেলবে তখন কপি ক্ষেত নষ্ট করে দেবে, দিয়ে আবার নতুন সবজি। তো এই ছিল আজকের ভিডিও। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। আর খুব তাড়াতাড়ি আরও নতুন কিছু নিয়ে আসবো, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।